সারাদিন পরিশ্রম করেন, মাঠে ঘাটে কাজ করেন, শরীরটা দুর্বল হয়, কিডনিটা হালকা হয়, অতিরিক্ত পায়খানাটা পাশা হয়ে গেছে, এই তোকমাটা পানির মধ্যে ছেড়ে দিবেন। এই কটা করে পানির মধ্যে ছেড়ে দিলেন, দেখবেন আডিয়া কলার নিচের মধ্যে বড় বড় হয়েছে। দেহের মধ্যে বীর্য উৎপাদন করে, পানি শূন্যতা দূর করে, পায়খানা প্রস্রাব ঝকঝকা ক্লিয়ার করে। তোকমা খাবেন, এটা সোনা পাতা, গুড়ে কিরমি সাপ, অশ্ব গ্যাস, গুটির গরম। সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে বসে খালি কোতেন, প্যাকেটে প্যাকেট বিড়ি খান দাদা, খালি কোতাকতি করে, বেশি কুতবেন তা মরবেন। পাশা চুলকেতে চুলকেতে ঘাও বানিয়ে ভালাইছে। বুড়ে কিরমির যন্ত্রণায় সোনা পাতা খাবেন, বুড়ে কিরমিটা সাফ করব। এটা খাবেন মনিরাজ গাছের ছাল, শেখসে রাজা মনিরাজ, আর হলো বিজল ঘন্টার ছাল। আজান দিলে বন্ধ করে দেন। মনিরাজ গাছের ছাল আর হলো বিজল ঘন্টা দাদা, শারীরিক দুর্বলতা আছে খাবেন, যৌন শক্তি বৃদ্ধি করে, মেহটা বন্ধ করে। এটা খাবেন আমলকির গুঁড়া, আমলকি, হর্তকি আর হলো বহেরা বাবা, ত্রিফলা। গলা বুক জলে, পেটটা ভাডুর বুডুর করে। এক বেলা যদি খান তার এক বেলা খাইতে পারেন না। অতিরিক্ত গ্যাস্ট্রিক, প্রত্যেক দিন গ্যাস্ট্রিকের বড়ি কিনে খাবেন। এটা বেলের গুঁড়া, পুরাতন আমসা যার আছে, অতিরিক্ত সাদা আমসা, রক্ত আমসা বাবা, যতদিনের পুরাতন আমসা আছে, আল্লাহ পাকের অশেষ রহমতে এই গাছের ওসিলায় বাজান আমসা কি জিনিস আপনার থাকে না। এইটা অর্জুন গাছের ছাল। আমাদের এমবিবিএস ডাক্তার ভাইরা বলে বাজেন এই অর্জুন গাছের ছাল খাবেন, হার্টের 1 নম্বর ওষুধ। ময় মুরব্বীরা বলে বাবা এটা মেহরোগের কাজ করে অর্জুন গাছের ছাল। আপনি আপনার কবিরাজের কাছে যাবেন, কানে কানে বলে দাদা পুরাতন আমসা যদি কবর দিতে চান এই অর্জুন গাছের ছাল খান। এটা মারাত্মক উপকারী একটা গাছ, অর্জুন গাছের ছাল। এটা শিমুলের মূল, যার নাই দেহের কোনো কুল তারা খাবেন এই অফোটা শিমুলের মূল। যদি খাইতে পারেন শিমুলের মূলাম, বধূ হবে আপনার ঘরের গোলাম। খাবেন এই শিমুলের মূল, দেহের বল বীর্য বৃদ্ধি করে, ক্যালসিয়াম শোধান করে।